এত সুন্দর ভিউ কিন্তু মানুষ হাজার হাজার টাকা খরচ করেও কিন্তু পায় না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতে দেখতে কিন্তু আমরা ব্লগ নাম্বার 55 চলে আসলাম। আমরা কিন্তু প্রতিদিন বিকালে কোনো না কোনো এক জায়গায় ঘুরতে যাই, যেটা আপনাদের মাঝে মাঝে দেখানো হয় ব্লগের মাধ্যমে বা কখনো দেখানো হয় না। তো আজকে বিকেলও আমরা কিন্তু যাবো এক জায়গায় ঘুরতে। ওই জায়গায় কিন্তু অনেকবার গেছি, ব্লগও করছি 2-3 বার, বাট আজকে যেইভাবে ঘুরবো ওইভাবে ঘুরা কখনো আপনাদের দেখানো হয় নাই। তো ওই জায়গাটা আজকে আমরা সুন্দরভাবে ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদের। তো কোন জায়গায় যাবো আজকে ওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। বাইরে এখন প্রচন্ড রোদ, একটু রোদটা কমুক দেন আমরা বের হবো। তো আজকে ব্লগটা কিন্তু খুবই সুন্দর হবে, বিল টাইপের আর কি। ওই জায়গায় শাপলা ফুল আছে, তো ওই জায়গায় আমরা আজকে নৌকা দিয়ে ঘুরবো। খুবই সুন্দর হবে ব্লগটা। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যেহেতু নভেম্বরের 7 তারিখে কিন্তু আমার জন্মদিন, তো আমি চাইতেছি যে নভেম্বরের 7 তারিখের আগেই আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইব পূরণ হয়ে যাক। তো 1K সাবস্ক্রাইব পূরণ হয়ে গেলে কিন্তু আমি নভেম্বরের 7 তারিখে 2টা কেক কাটবো। একটা হলো আমার জন্মদিন উপলক্ষে, একটা হলো আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইব উপলক্ষে। আর যেটা হবে আমার জন্মদিনের জন্য সবচেয়ে বেস্ট একটি গিফট। তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন, 1K সাবস্ক্রাইব কমপ্লিট করে দিন। তো এখন আমরা একটু পরে বের হবো, রোডটা কমুক, 4টা বা 4:30টার দিকে বের হবো। এখন বাজে 3:30। তো ব্লগটি দেখতে থাকুন আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন যাওয়া যাক। তো আমরা বের হয়ে গেছি ওই জায়গাটা যাওয়ার উদ্দেশ্যে। আর এখন বাজে প্রায় 5টা, আমাদের 4টা বাজে বের হওয়ার কথা ছিল। সবার আসতে একটু লেট হয়েছে, মোটামুটি কেউ জানে না যে কয়টা বাজে বের হবো, যার কারণে একটু লেট হয়েছে। তো আমরা যাইতে থাকি আর আপনারা দেখতে থাকুন। এখন আছি ঈশ্বর ঘাটে, নদীটা এখন পার হব। তো ওই পাশে যাবো আবার ব্রাইট সিটিতেই, বাট আজকে অন্যরকম ভাবে ঘুরবো, যেটা আমরা কখনো ঘুরি নাই বা ঘুরছি কিন্তু আপনার দেখাইনি। এখন যাই নদীটাকে পার হই। ব্রাইট সিটিতে এরকম একটা জায়গা যে বারবার আসলে খালি ঘুরতেই মন চায়। অনেক সুন্দর একটা জায়গা, পুরোটা দেখেন, পুরোটা খালি থাকে। আর আজকে আমরা নৌকা নিব, শাপলা ফুল যদি থাকে ইনশাল্লাহ দেখি শাপলা ফুল আপনাদের দেখাবো। আর আমরা সজীব ও আর কি নৌকা চালাইবো। নদীর ওই পারে কিন্তু সবসময় সবাই ঘুরে, বাট এই পারে কেউ কেউ আসে না। অস্থির একটা জায়গা, যে কেউ আসুক সবার মন ভালো হয়ে যাবে। এই জায়গাগুলো কিন্তু শুরু হচ্ছে শাপলা ফুল, এগুলো এখন হয় নাই। আমরা ওই জায়গায় যাবো, নৌকা নিবো, নৌকা নিয়ে ঘুরবো। মানে খুবই সুন্দর একটি পরিবেশ, কোনো মানুষ নেই, আশেপাশে 2-1টা মানুষ আছে। এত সুন্দর ভিউ কিন্তু মানুষ হাজার হাজার টাকা খরচ করেও কিন্তু পায় না। বাট আমাদের বাসার সাথেই মাত্র 20-30 টাকা খরচ করলেই এই জায়গায় আসা যায়। নাম হলো ব্রাইট সিটি। এটা কিন্তু আমাদের গাজীপুরের ভিতরে না, এটা কিন্তু ঢাকার ভিতরে। নদীর ওই পার হলো গাজীপুর, এই পার কিন্তু ঢাকা। এটা কিন্তু ঢাকা সাভারের ভিতরে। নদীর ওই পার গাজীপুর, এই পার হলো ঢাকা। তোমার ওয়ানডে হইব না ইনশাআল্লাহ, ওইটা ইনশাআল্লাহর ভিতরেই ভরসা রাখতে হবে রে ভাই। তো দেখছেন খুবই অস্থির একটা জায়গা, বাট ওই জায়গায় যেতেছিলাম, ওই জায়গায় কিন্তু পানি ভরে গেছে, প্রচুর পানি উঠছে, মানে ধারণার বাইরে। তো দেখি নৌকা পাই কিনা, নৌকা নিয়ে অবশ্যই আমরা ঘুরবো। তো এর আগের বার কিন্তু আসছিলাম, পরে ক্যাপশন দিয়েছিলাম যে গরিবের কক্সবাজার।
আসলে কিন্তু প্রায় কক্সবাজার একটা ফিল পাওয়া যায়। ভিডিওটা অন কর, করার আগে জিনিসটা ঘুরে গেছে। এখনই পরে তো জায়গাটা কিন্তু অস্থির। ওই জায়গার মানুষ কিন্তু এই জায়গায় খুব কম আসে, কারণ জানা নাই যে কিন্তু সুন্দর জায়গা আছে। আমরা প্রায় সময় আসি, অস্থির একটা ভিউ, মানে আসলে মন প্রাণ সব জুড়ে যায়। তো বর্ষাকালে আসাটা কিন্তু খুব ভালো হয়, কারণ বর্ষাকালে আসলে পানি পাইবেন, এছাড়া কিন্তু শুকনা থাকে, আইসা কোনো মজা পাইবেন না। যদি আসেন ঈশ্বর নদীর এই পারে আসবেন। আর এই দেখেন এই জায়গায় কিন্তু সব শাপলা ফুল, সকালবেলা যদি আসতাম তাহলে কিন্তু আমরা শাপলা ফুল পাইতাম, বা বিকালবেলা সব তুলে নিয়ে বাজারে বিক্রি করা হয়। তো তাও যাই দেখি যে শাপলা ফুল পাই আরো সামনে। আর নৌকা দিয়ে ঘুরবা যাইছিলাম, বাট নৌকা তেমন নৌকা নাই, তো আমরা ওই জায়গায় যাই। ওই জায়গায় নৌকা আছে, রাকিব মোল্লারা ঘুরতে আছে, তো চলুন যাওয়া যাক। ওই দেখেন ওরা গেছে কই, আমরা এখন এই যে নৌকাটা নিবো, নিয়ে ওই জায়গাটা ঘুরবো। বাট এই দুইটা পাকনামি করে এক নৌকা লয়ে এদিক গেছে, এখন আয়া পারতেছে না। এই নৌকাটা উঠবো কাকা। ওফ, এই পড়বা তুমি। চিনবে কি আমার সেই চাঁদ জাগা নিশিরাত, বসে পাশাপাশি হাতে হাত। সেই চাঁদ জাগা নিশিরাত, বসে পাশাপাশি হাতে হাত। সেদিনের কি স্মৃতি কি ডাকে না তোমার? কতদিনের আবেগ এগুলা, সত্যি করে সত্যি করে কতদিনের আবেগ এগুলা। এটা কার গান? এটা আসিফ আকবরের গান। আমি তো 10 জনের লাগে জায়গা খাই। তুই যে গানটা গাও, ওই যে কি জানি একটা হিন্দি গান মুখস্থ করতেলি। ক কই সুস্থ খাওয়া পে আরজু করতে बताओ याद জোরে কবড়া পুরো পারি না তো। ওই ঘুরে ফিরে ক্যামেরার সামনে খারাপে बताओ। हां को दे तूने याद है तुमको, बताओ याद है तुमको, वो जब दिल को चुराया था, चुराई चीज को तुमने खुदा का घर बनाया था। वो जब कहते जब कहते थे मेरा नाम तुम तस्बीह में पढ़ते हो,
मोहब्बत की नमाजों को कज़ा करने से डरते हो मगर अब याद आता তুই সত্যি করে কত তুই কটা মায়াল ইয়ার শোকে এইসব গান মুখস্থ করছিস? টিয়া টিয়া না 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 কইতে হইব। তো কারণ শুধু আমার যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার তবে আজ কেন একা আমি আলো হয়ে দূরে তুমি আলো আলো আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না আলো আলো আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আজান দেয়। কিন্তু নৌকা দিয়া বেস্ট কিছুক্ষণ ঘুরলাম, অনেক সুন্দর একটি সময় পার করলাম। আর রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তো আমাদের এখন বাসায় চলে যেতে হইব। আর আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই, বাসায় যাই শেষ করব। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সকলের ব্লগটি ভালো লাগছে। তো বাসায় যাই, যেহেতু রাত হয়ে গেছে আর এই জায়গায় কিন্তু কোনো মানুষ নাই, আমাদের এখন বাসায় যেতে হইব, কারণ এই জায়গায় শিয়াল আসে প্রচুর। তো বাসায় যাই, কারণ এই জায়গায় থাকাটা এখন রিস্ক।